এটা হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ। আমাদের এটা ইজিক্যাল টু এটা হলে প্রমাণ করতে বলছে এটা ইজিক্যাল টু 0। তো এরকম ম্যাথগুলো আমরা কমনে করব। আমরা প্রথমে সলিউশন লিখব, তারপরে যেটা দেওয়া আছে ওটা লিখব। কি দেওয়া আছে? দেওয়া আছে cos ইনভার্স 1y/b ইজিক্যাল টু ln x বাই n হোল টু দি পাওয়ার n, এটা দেওয়া আছে। তো আমরা এটাতে একটা কাজ করব, cos ইনভার্স 1y/b y/bটাকে আমরা x ধরে হিসাব করব, আর এখানে উপরে যেটা ln আছে, সরি উপরে যেটা n আছে পাওয়ার, ওটাকে সামনে নিয়ে আসব। তো আমরা এখানে লাইন কিছু শর্ট করার জন্য, যে শর্ট না আপাতত লংই করে ফেলি, n তো ln x বাই n কে আমরা এরকম লিখতে পারি ln x মাইনাস ln n, কারণ এখানে একটা সূত্র ইউজ হয়েছে। সূত্রটা কিরকম? ln a/b। আমরা জানি গুণের ক্ষেত্রে যোগ হয়, ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়, তার মানে ln a মাইনাস ln b। গুণের ক্ষেত্রে যোগ হয়, ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়। তো এবার cos ইনভার্স 1y/b n ln x মাইনাস n ln n। এবার আমরা প্রথমে আমাদের এখানে যেটা দেওয়া আছে ওটা তো লিখছি, এখানে n+2 আছে, মানে দুইবার অন্তরীকরণ করতে হবে। তো আমরা প্রথমে একবার অন্তরীকরণ করি। আমরা এখানে ddx cos ইনভার্স 1x, হ্যাঁ cos ইনভার্স 1 এর সূত্র হচ্ছে মাইনাস 1 বাই ddx cos ইনভার্স 1x, এটার সূত্র হচ্ছে মাইনাস √1 মাইনাস x স্কোয়ার। এখানে x এর জায়গায় ধরছিলাম এটা, তো ওই জন্য এটা লিখবো। তবে যেটাকে x ধরছি ওটা x না, যেটা x না ওটাকে আরেকবার অন্তরীকরণ করব। তারপরে হচ্ছে এখানে একটা u/b সূত্র ইউজ হবে, u dvdx প্লাস v du dx। একটাকে u ধরবো আর একটাকে v ধরবো, ধরে প্রথমটা করছি, সেকেন্ডটার ক্ষেত্রেও সেম, একটাকে u ধরবো আর একটাকে v ধরবো, u dvdx প্লাস v du dx। তো আমরা এখানের মধ্যে যেটা পাইছি ওটা লিখবো, মাইনাস 1/√1 মাইনাস y²/b², এটা। তারপরে এখানে 1/b যেটা আছে এটা হচ্ছে ধ্রুবক, এটা বাইরে চলে আসবে, x এর সাপেক্ষে y কে অন্তরীকরণ করব। তো আমরা nটা n এর মতো লিখছি, ln x কে অন্তরীকরণ করলে 1/x হয় ln x। তারপরে হচ্ছে x এর সাপেক্ষে n কে অন্তরীকরণ করা যায় না, n হচ্ছে এখানে একটা ধ্রুবক, তো ধ্রুবককে অন্তরীকরণ করলে 0 হয়। তারপরে এখানে n, তার মধ্যে আমরা অন্তরীকরণ করতেছি x এর সাপেক্ষে, ln n কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 0 আসবে, কারণ আমরা জানি x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করা যায় শুধু। তো এখানে ln n, আর হচ্ছে n যেটা আছে এটা হচ্ছে ধ্রুবক, ধ্রুবক অন্তরীকরণ করলে 0 আসে। মাইনাস 1/√, এটা হচ্ছে b² মাইনাস y² ডিভাইড বাই b²। এখানে b²টা লসাগু নিচ্ছি, 1/b, y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে y1 হয়। তো প্রথমটার ক্ষেত্রে n/x পাইছি, এটাতে গুণ করলে 0, এটাও 0, এটাও 0, তো এগুলো না লিখলেও চলে। এখানের মধ্যে ফাইনালি কি পাচ্ছি? আমরা n/x পাচ্ছি। তো এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা হচ্ছে দ্বারা y1 যেটা আছে এটা হচ্ছে উপরের সংখ্যা, আর এখানে b ডিভাইডেড বাই √b² মাইনাস y² ডিভাইডেড বাই b², এটা তারপরে হচ্ছে n/x। এটা হচ্ছে আমাদের ফাইনাল লাইন। তা আমরা আমাদের পিছনের পেজ থেকে সামনের পেজে আসছি, এবার আমরা জাস্ট r গুণন করে দিব, x মাইনাস xy1, তারপরে হচ্ছে nb ইন্টু √b² মাইনাস y² ডিভাইডেড বাই b²। তো আমরা আর গুণন করছি, করার পরে এবার স্কোয়ারটাকে তোলার জন্য, মানে রুটটাকে তোলার জন্য উভয় পক্ষে স্কোয়ার করে দিব। তাহলে x² y1² n² b² মাইনাস y² ডিভাইডেড বাই b²। এই উপরের b² আর নিচের b² কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে থাকে x² y1²
এন স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ওয়াই স্কোয়ার। আমরা প্রশ্নে খেয়াল করলে দেখব আমাদের n+2 ছিল, মানে 2বার অন্তরীকরণ করতে বলা হয়েছিল, আমরা একবার অন্তরীকরণ করছি। এখানে একবার আর 2বার কেমনে বুঝবো? ওয়াই এর সাথে 1 আছে এখানে, হ্যাঁ, ওই জন্য আমরা বুঝতেছি এটাকে আমরা শুধু একবার অন্তরীকরণ করছি। যখন আমরা 2বার অন্তরীকরণ করব তখন এখানে ওয়াই এর সাথে 2 থাকবে। তো আমরা এটাকে প্রথমে একবার অন্তরীকরণ করছিলাম, এখন এটাকে আরেকবার অন্তরীকরণ করব, কারণ আমাদের 2বার অন্তরীকরণ করতে বলা হয়েছে। তো এক্স এরটাকে ইউ ধরবো, ওয়াই এরটাকে ভি ধরবো, এক্স এরটাকে ইউ ধরবো, ওয়াই এরটাকে ভি ধরবো। তো এখানে আমাদের এন স্কোয়ার বি স্কোয়ার দুটোটা ধ্রুবক, হ্যাঁ, তো ধ্রুবককে অন্তরীকরণ করলে কি হয়? 0 হয়। তো এখানে এন স্কোয়ার ধ্রুবক, এটা বাইরে চলে আসবে, ডিডি এক্স এর সাপেক্ষে ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করব। y1 স্কোয়ার আমরা জানি y1টাকে যদি x ধরি, এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2x, যেটাকে x ধরছে ওটা x নয় y1, তো y1কে আরেকবার অন্তরীকরণ করলে y2 হবে। তারপর হচ্ছে এটা y1 স্কোয়ার এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2x, এটা তো মাইনাস এন স্কোয়ার ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2y, ওয়াইকে আরেকবার অন্তরীকরণ করলে y1 হয়। তোমরা এবার জাস্ট সাজাবো 2x স্কোয়ার y1 y2 প্লাস 2x y1 স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার y y1। এখানে সবখানে 2y1 আছে, ওই জন্য আমরা 2y1 কমন নেব। x স্কোয়ার y2 x y1, আর এখান থেকে যদি 2y1 কমন নিই তাহলে মাইনাস n স্কোয়ার y। এখানেও 2y1 আছে, এখানেও 2y1 আছে, দুটোটা বাদ দিব। বাদ দেওয়ার পরে x স্কোয়ার y2 x y1 মাইনাস এন স্কোয়ার ওয়াই। তো এখানে আমরা এবার ডিএন বা লিবনিজ প্রয়োগ করবো, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব। 2বার অন্তরীকরণ করতে বলছিল, 2বার অন্তরীকরণ করে এখানে ওয়াই এর সাথে 2 পাইছি। এখন 1 নংয়ের উভয় পাশে ডিএন বা লিবনিজ প্রয়োগ করে পাই। এখানে প্রথমে অবশ্য একসাথে লিবনিজ প্রয়োগ ডিএন প্রয়োগ করবেন, তারপর আবার আলাদা করে ডিএন প্রয়োগ করবেন। আমি শর্টকাটের জন্য এরকমই দেখাই দিই। মাইনাসটা হচ্ছে এখানে ব্র্যাকেটের ভিতরে, এটা বাইরে চলে আসছে। তারপর যদি ডিএন প্রয়োগ করি তাহলে প্রথমে লাইন হবে এক্স স্কোয়ার ওয়াই n+2, তারপর nc1 এর জন্য n, u1 মানে এক্স স্কোয়ারকে আরেকবার অন্তরীকরণ করলে 2x, এখানে ওয়াই n এর ক্ষেত্রে সবসময় 1 কমতে থাকবে, এখানে n+2 আছে, এখানে n+1 হবে। তারপর nc2 এর জন্য n × n-1/2 লিখবো, u2 মানে 2x-কে আরেকবার অন্তরীকরণ করলে 2 হবে, এখানে y এর ক্ষেত্রে কমতে কমতে পাওয়ার n হবে। তো nc3 এর জন্য nc3 লিখবো, কিন্তু 2-কে আরেকবার অন্তরীকরণ করলে 0 হয়ে যাবে, ওই জন্য প্রথমটার হিসাব শেষ। এগুলো কেমনে করে এগুলো আমরা আমাদের প্রথম কয়েকটা ক্লাসে দেখাইছিলাম, চাইলে গিয়ে দেখে আসতে পারেন, আমাদের চ্যানেলের প্লে লিস্টে দেওয়া আছে ভিডিও। তারপর এটার ক্ষেত্রে যদি বলি তাহলে হচ্ছে xyn+1, nc1 এর জন্য n হবে, u1 মানে x-কে একবার অন্তরীকরণ করলে 1 হবে, এখানে y এর ক্ষেত্রে কমতে থাকবে, ওখানে yn+1 আছে, এখানে হবে n। তারপর nc2 এর জন্য n × n-1/2 লিখবো, u2 মানে 1-কে আরেকবার অন্তরীকরণ করলে 0 হয়ে যাবে, ওই জন্য এখানে সেকেন্ডটার হিসাবও শেষ। আমরা অন্তরীকরণ করতে গিয়ে যদি মানে ডিএন বা লিবনিজ প্রয়োগ করতে গিয়ে যদি 0 চলে আসে তাহলে আমরা ক্যালকুলেশন বন্ধ করে দিব। তো এখানে মাইনাস এন স্কোয়ার, এটা হচ্ছে বাইরের, এটা ধ্রুবক জিনিস, এটা বাইরে চলে আসবে, ওয়াইকে এন এর সাপেক্ষে, ওয়াইকে যদি ডিএন প্রয়োগ করে তাহলে ওয়াই এন হবে। এটা হচ্ছে কথা। এবার আমরা পিছনের পেজে চলে যাব। এটা হচ্ছে আমাদের একটা লাইন, এটা আর একটা লাইন, আর এখানে দুটোটা মিলে একটা লাইন। এটা লাইনটা এখান থেকে শুরু হয়ে এতটুকু পর্যন্ত আসছে, আর এটা হচ্ছে সমানের এই পাশের। তার মানে এখানে লাইন হচ্ছে মোট 3টা। এটা হচ্ছে 1 নাম্বার লাইন, এটা 2 নাম্বার লাইন, আর এই দুটোটা মিলে হচ্ছে 3 নাম্বার লাইন। এটা এখান থেকে শুরু। তা আমরা আপাতত পিছনের পেজ থেকে কি করছি বলে আরেকবার দেখাই দিই। আমরা প্রথমে একটা জিনিস দেওয়া আছে, দিয়ে দেওয়া থাকার পরে প্রমাণ করতে বলছে এটা = 0। তো আমরা প্রথমে যেটা দেওয়া আছে ওটা লিখছি, লেখার পরে 2বার অন্তরীকরণ করার দরকার ছিল, প্রথমে একবার অন্তরীকরণ করছি।
তারপর এখানে সেকেন্ড টাইম আর একবার অন্তরীকরণ করছি, অন্তরীকরণ করার পরে ফাইনালি যখন দুইবার অন্তরীকরণ করা শেষ তখন এটাকে 1 নম্বর সমীকরণ দিয়েছি। তারপর 1 নম্বর সমীকরণের উভয় পাশে ডিএন বা লিবনিজ প্রয়োগ করছি। এবারে যাব পিছনের পেজে। তো এবার আমরা কি করতেছি, এবার আমরা পিছনের পেজ থেকে এই লাইনটা লিখছি। এবার জাস্ট আমরা মিলাই কমন নিব। আমাদের এখানে এক্স ওয়াই এন প্লাস 1 আছে, এখানেও এক্স প্লাই এন প্লাস 1 আছে, আবার এখানে ওয়াই এন আছে, এখানেও ওয়াই এন আছে, এখানেও ওয়াই এন আছে। তো আমরা জাস্ট এরকম যেগুলো মিলে আছে ওগুলো কমন নিলে অ্যান্সার মিলে যাবে। এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2, তারপরে হচ্ছে যদি এক্স ওয়াই এন প্লাস 1 কমন নিই তাহলে প্রথমটার জন্য থাকে 2n আর এটার জন্য থাকে শুধু 1। তারপর যদি ওয়াই এন কমন নিই তাহলে তাকে এন স্কোয়ার মাইনাস এন প্লাস এন, আর এটা এদিকে মাইনাসের এন স্কোয়ার আছে, এটা সমানের ওইদিকে গেলে প্লাসের এন স্কোয়ার হয়ে যাবে। তারপর আসতেছে কত 0। এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2 প্লাস 2n প্লাস 1 ইন্টু এক্স ওয়াই এন প্লাস 1। তারপরে এখানে প্লাসের এন আর মাইনাসের এন যদি কাটাকাটি যায়, এখানে এন স্কোয়ার আছে একটা দুইটা, তার মানে 2n স্কোয়ার ওয়াই এন। আমরা যদি হিসাব করে দেখি তাহলে আমাদের দেখব যে এটাই মিলাতে বলছিল আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের যেটা ম্যাথ করছিলাম ওটা আমাদের পিছনের পেজে জায়গা ছিল না, ওই জন্য আমরা আরেকটা খাতায় দেখাইছি। আমাদের কি দেখাতে বলছিল, আমাদের দেখাতে বলছিল এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2 প্লাস 2n প্লাস 1 এক্স ওয়াই এন প্লাস 1 প্লাস এন 2n স্কোয়ার ওয়াই এন, এটা দেখাতে বলছিল। এটা আমরা দেখাই দিছি, ওই জন্য আমরা কি লিখবো এখানে, ওই জন্য আমরা লিখে দিব দেখানো হলো। তো এবার যদি আমরা এটা আরেকবার এই ম্যাথগুলো কেমনে করে, এই ম্যাথগুলো যেটা দেওয়া আছে সেটা তো আমরা লিখছি, লেখার পরে আমাদের প্রমাণ করতে বলছে, যেটা প্রমাণ করতে বলছে ওখানে ওয়াই এন প্লাস 2 ছিল। এন প্লাস 2 এর অর্থ হচ্ছে যেটা দেওয়া আছে ওটাকে দুইবার অন্তরীকরণ করতে হবে। তো আমরা যেটা দেওয়া আছে ওটা তো এখানে লিখছি, লেখার পরে প্রথমে একবার অন্তরীকরণ করে, হ্যাঁ একবার অন্তরীকরণ করে y1 পাইছি, তারপর আর একবার এখানে দ্বিতীয়বার অন্তরীকরণ করছি। এই জায়গায় প্রথমবার অন্তরীকরণ করা শেষ, তারপর যেখানে শেষ হয়েছে ওখানে আরেকবার অন্তরীকরণ করছি, মানে দুইবার অন্তরীকরণ করতে বলছে, দুইবার অন্তরীকরণ করছি। প্রথমে একবার অন্তরীকরণ করলে y1 পাবো, দ্বিতীয় আরেকবার অন্তরীকরণ করলে y2 পাবো। তো যেখানে দুইবার অন্তরীকরণ করা শেষ ওটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব। এরপরে বলবো 1 নং এর উভয় পাশে ডিএন বা লিবনিজ প্রয়োগ করতে। তো লিবনিজ প্রয়োগ করছি, করার পরে জাস্ট এখানে মিলাই আমাদের যেখানে যেখানে কমন আছে ওখানে কমন নিছি, কমন নিয়ে যেটা দেখাতে বলছে ওটা আমরা দেখাই দিছি। আশা করি বুঝতে পারছেন। কেউ চাইলে অবশ্য স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এটা গেছে প্রথম পেজ। এই ম্যাথগুলো মূলত সহজ আছে, তবে ম্যাথগুলোর ক্ষেত্রে একটা ছোটোখাটো ঝামেলা হচ্ছে ম্যাথগুলোর সাইজে অনেক বড় হয়। হ্যাঁ, তো ওই জন্য একটু বুঝে বুঝে করবেন, যাতে করে দেখা গেছে যে এত বড় ম্যাথ করছেন কিন্তু মাঝখানে ভুল হয়ে গেছে, তাহলে আসলে লাভটা কোন জায়গায় থাকে। তো ওই জন্য একটু খেয়াল করে করে করবেন যাতে করে ম্যাথের মাঝখানে ভুল না হয়। আশা করি বুঝতে পারছেন। তো এটা হচ্ছে আর একটা ম্যাথ। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন দিয়ে বলতেছে এটা ইজ ইকুয়াল টু, এটা হলে দেখাও যে এটা ইজ ইকুয়াল টু 0। তো আমরা এরকম ম্যাথগুলোর ক্ষেত্রে প্রথমে লিখবো সলিউশন, তারপরে যেটা দেওয়া আছে ওটা লিখবো। কি দেওয়া আছে y ইজ ইকুয়াল টু সাইন m সাইন ইনভার্স 1 x। তো আমাদের y n প্লাস 2 আছে, মানে হচ্ছে দুইবার অন্তরীকরণ করতে হবে। একবার অন্তরীকরণ করলে y কে y1 দ্বারাই, তারপরে এখানে আছে ddx সাইন m সাইন ইনভার্স 1 x। তো আমরা এখানে ভিতরে যেটা আছে ddx সাইনের পরে যেটা আছে ওটাকে যদি আমরা x ধরি তাহলে ddx সাইন x এর অন্তরীকরণ করলে cos x হবে। সাইন x কে অন্তরীকরণ করলে cos x হবে, যেটা x নয় ওটাকে আরেকবার অন্তরীকরণ করব। আমরা mটাকে বাইরে রাখবো, সাইন ইনভার্স 1x কে অন্তরীকরণ করলে 1 ddx সাইন ইনভার্স 1x, এটা সূত্র হচ্ছে
তো আমরা এখানের মধ্যে এমটা ধ্রুবকের জন্য এমটাকে বাইরে রাখছি, আর হচ্ছে ddx সাইন ইনভার্স 1x এর সূত্র হচ্ছে 1/√1 - x²। আমরা ফাইনালি কি পাইছি, ফাইনালি আমরা পাইছি y1 = এটা। তো y1 = সামনে m থাকবে, এই mটাকে সামনে নিয়ে আসবো, m cos m sin inverse 1x, আর এখানে √1 - x²। এবার এটাকে আমরা এদিকের সাথে গুণ দিব, √1 - x² ইন্টু y1, আর এটা হচ্ছে m cos m sin inverse 1x। এবার আমরা এখানে যেটা স্কয়ার, এখানে যেটা রুট আছে, হ্যাঁ আমরা যদি এখানে প্রশ্নের সাথে খেয়াল করি আমাদের কি আছে, আমাদের প্রশ্নে দেখাতে বলছে 1 - x² y n + 2। আমরা এখানে 1 - x² পাইছি, তবে তার উপরে কোনো রুট ছিল না। তো জন্য আমরা রুটটাকে তোলার জন্য উভয় পক্ষে স্কয়ার করে দিব। উভয় পক্ষে স্কয়ার করলে স্কয়ারের রুট কাটাকাটি যাবে, এটা y1² হবে, এটা m² cos² m sin inverse 1x হবে। তো এটা 1 - x² y1², এটা যেমনে আছে তেমনে থাকবে, m²টাও থাকবে। আমরা জানি cos² থিটা, এখানে যেটা m sin inverse 1x আছে, এটাকে যদি আমরা থিটা ধরি তাহলে হচ্ছে cos² থিটার সূত্র হচ্ছে 1 - sin² থিটা। থিটা মানে কত? থিটা মানে হচ্ছে m sin inverse 1x। তো 1 - x² y1², এখানে m²। তো আমরা এখানে আমরা কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে sin m sin inverse 1x। হ্যাঁ দেখো sin m sin inverse 1x, এটার মান কত? এটার মান হচ্ছে y, তার মানে এখানে স্কয়ার আছে মানে স্কয়ার হয়ে যাবে। তো আমরা এটা যদি ক্যালকুলেশন করি 1 - x² y1² m² - m² y²। তো আমাদের দুইবার অন্তরীকরণ করতে বলছে, আমরা একবার অন্তরীকরণ করছি, আর একবার অন্তরীকরণ করব। তো ddx যদি উভয় পক্ষে প্রয়োগ করি বা অন্তরীকরণ করি আর কি, হ্যাঁ তো এখানের মধ্যে কি দাঁড়ায়, x এরটাকে আমরা u ধরবো, y এরটাকে b ধরবো। তো একবার u কে বাইরে রেখে b কে অন্তরীকরণ করব, আর একবার b কে বাইরে রেখে u কে অন্তরীকরণ করব। তারপর m², এটা হচ্ছে ধ্রুবক, এটাকে অন্তরীকরণ করলে 0 আসবে, m²টা এটা ধ্রুবক, এটা বাইরে চলে আসবে। তারপর হচ্ছে শুধু x এর সাপেক্ষে y² কে অন্তরীকরণ করব। এবার আমরা পরের পেজে যাব। তো এটা আমরা পিছনের পেজ থেকে সামনের পেজে লিখছি 1 - x² এরকম থাকবে, যেটা y1, ওটাকে যদি আমরা x ধরি, x² কে অন্তরীকরণ করলে 2x হবে, মানে y1² কে অন্তরীকরণ করলে 2y1 হবে। y1 কে আরেকবার অন্তরীকরণ করব, কারণ যেটা x ধরছে ওটা x নয়, যেটা x নয় ওটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। তো y1 কে আরেকবার অন্তরীকরণ করলে y2 হবে। 1 কে অন্তরীকরণ করলে 0, x² কে অন্তরীকরণ করলে 2x - m², এটা ধ্রুবক বাইরে চলে আসবে, x² কে অন্তরীকরণ করলে 2x, তার মানে y² কে অন্তরীকরণ করলে 2y, যেটাকে x ধরছি ওটা x নয়, ওটা হচ্ছে y। তো y কে আরেকবার অন্তরীকরণ করতে হবে, y কে আরেকবার অন্তরীকরণ করলে y1 আসবে। 1 - x² 2y1 y2 - 2x y1² - 2 m² y কারেকবার অন্তরীকরণ করলে y1। তো আমরা এখানের মধ্যে 2y1 পাইছি, এখানের মধ্যে 2y1 পাইছি, এখানের মধ্যে 2y1 পাইছি। তো সবখান থেকে 2y1 কমন যাবে, ওই জন্য আমরা কমন নিব। কমন নিলে 1 - x² y2 থাকে, আর এখানের মধ্যে কমন নিলে xy1 থাকে। এদিক থেকেও যদি 2y1 কমন নিই তাহলে -m² y থাকে। তো আমরা এখানের 2y1 এদিকে 2y1 কাটাকাটি করে বাদ দিব। তোমরা বাদ দিলে কি থাকে, এখানে থাকে 1 - x² y2, আর এখানে থাকে xy1, এদিকে থাকে -m² y।
এবার আমরা আমাদেরকে দুইবার অন্তরীকরণ করতে বলছিল, আমরা দুইবার অন্তরীকরণ করছি, করার পরে যেটাকে পাইছি ওটাকে 1 নাম্বার সমীকরণ দিব। তো আমরা এখন লিখব 1 নং সমীকরণের উভয় পাশে ডিএন বা লিবনিজ প্রয়োগ করে পাই। 1 নং সমীকরণের উভয় পাশে ডিএন বা লিবনিজ প্রয়োগ করে পাই। আমরা ডিএন বা লিবনিজ কেমনে প্রয়োগ করতে হয় এটা আমরা আমাদের প্রথম 4-5টা ক্লাসে দেখাইছিলাম। এখন জাস্ট আমি মুখে মুখে ডিএন বা লিবনিজ প্রয়োগ করে দিই। তো প্রথমটার ক্ষেত্রে 1 - x² yn + 2 হবে। তারপরে NC1 সূত্রে NC1 আছে, NC1 এর মান হচ্ছে n, ওই জন্য আমরা n লিখব। u1, হ্যাঁ আমরা এখানে u আর কোনটা v কোনটা, x এর গুলাকে u ধরবো, y এর গুলাকে v ধরবো। u1 মানে এখানে যেটা 1 - x² আছে ওটাকে যদি একবার অন্তরীকরণ করি, 1 কে অন্তরীকরণ করে 0, x² কে অন্তরীকরণ করলে 2x। তারপর n এর ক্ষেত্রে পাওয়ার 1 1 কমবে, এখানে n + 2 আছে, তারপরে এখানে মানে সংখ্যা 1 1 কমবে, এখানে n + 2 আছে, এরপরে 10 + 1 হবে। তারপর NC2 এর জন্য n × n-1/2 লিখব। তারপর হচ্ছে এখানে u2 মানে যেটা -2x আছে ওটাকে আরেকবার অন্তরীকরণ করলে -2 হবে। এটা -2টা ধ্রুবক জন্য সামনে বের হয়ে চলে আসবে, x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1। তো এটা এখানে yn + 2 ছিল, এটা n + 1, এখানে শুধু n থাকবে। তারপর NC3 এর জন্য NC3 লিখব। তবে এখানে u3 মানে হচ্ছে -2 কে আরেকবার অন্তরীকরণ করলে 0 চলে আসবে, ওই জন্য প্রথম হিসাব শেষ। সেকেন্ডের ক্ষেত্রে আবার হিসাব শুরু করব, xy n + 1 হবে, মাইনাস আছে, এখানে প্লাস ছিল ওই জন্য সবগুলা প্লাসের হয়েছে, এখানে মাইনাস আছে ওই জন্য সবগুলা মাইনাসের হবে। তো মাইনাসের হবে জন্য মাইনাস দিছি। তারপর হচ্ছে NC1 এর জন্য n লিখব। u1 মানে x কে একবার অন্তরীকরণ করলে x এর সাপেক্ষে 1 হবে, এখানে y n + 1 আছে, তারপর +1 মানে 1 1 কমবে, তার মানে এখানে n + 1 আছে, এটা n হবে। তারপর NC2 এর জন্য NC2 লিখব, কিন্তু u2 অর্থাৎ 1 কে আরেকবার অন্তরীকরণ করলে 0 হয়ে যাবে, তার মানে সেকেন্ডটার হিসাবও শেষ। -m², এটা ধ্রুবক, এটা বাইরে চলে আসবে, y এ যদি শুধু y থাকবে, y এ যদি dn প্রয়োগ করি তাহলে yn হবে। তো আমরা এখানে যদি দেখাই, এটা হচ্ছে আমাদের একটা লাইন, তারপরে এটা হচ্ছে আরেকটা লাইন, হ্যাঁ এটা এই দুটোটা মিলে হচ্ছে একটা লাইন। তো এটা হচ্ছে আমাদের পরের লাইন। এবার আমরা জাস্ট এখান থেকে কমন নিয়ে ফেলবো, 1 - x² yn + 2, আর এটা হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 2nxy n + 1, আর এখানে এই 2 আর এই 2 কাটাকাটি যাবে, তার মানে হচ্ছে মাইনাস থাকে n² - nyn, আর এখানে 0 সাথে গুণ করলে 0 -xy n + 1, এটা হচ্ছে -nyn, এটা মাইনাস গুণ করলে 0, আর এটা হচ্ছে মাইনাসটাকে এদিকে নিয়ে আসে প্লাস m²yn = 0। তো আমরা এখানে দেখতেছি xy n + 1 আছে, এখানেও xy n + 1 আছে। তো আমরা যদি এখন xy n + 1 কমন নিই, 1 - x² n + 2, তারপর আমাদের প্রশ্নে কি দেখাতে বলছে আমরা একটু দেখি। প্রশ্ন হচ্ছে xy n + 1 কমন নিছে, প্রশ্নে যদি -xy n + 1 কমন নেয় তাহলে 2n + 1 থাকে, আর এখানে yn আছে, আমরা যদি এখন yn কমন নিই, হ্যাঁ +yn কমন নিছে, আমরাও +yn কমন নিব। +yn কমন নিলে এটা থাকে -n² + n, এখানের মধ্যে +m², আর এটা যদি -n = 0। এবার আমরা জাস্ট সাজাবো, হ্যাঁ 1 - x² yn + 2 -2n + 1 xy n + 1 প্লাস এখানের মধ্যে আমরা m² - n² প্লাস এর n আর মাইনাসের n কাটাকাটি, এখানে yn। আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখব আমাদের এটা দেখাতে বলছে, আমরা এটা দেখাই দিছি, ওই জন্য আমরা লিখব দেখানো হলো।
আমাদেরকে কি দেখাতে বলছিল, আমাদেরকে দেখাতে বলছিল 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2, এটা পাইছি মাইনাস 2n প্লাস 1 ইন্টু এক্স ওয়াই এন প্লাস 1, এটা প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু ওয়াই এন দেখাতে বলছিল, দেখাই দিছি, ওই জন্য আমরা বলবো দেখানো হলো। কেউ চাইলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ম্যাথগুলো করার নিয়ম কীরকম, নিয়ম হচ্ছে যেটা দেওয়া আছে ওটা লিখবো, লেখার পর এখানে ওয়াই এন প্লাস 2 আছে মানে দুইবার অন্তরীকরণ করব। প্রথমে একবার অন্তরীকরণ করে y1 পাবো, তারপর y1কে আরেকবার অন্তরীকরণ করলে y2 পাবো। হ্যাঁ, তো y2 মানে যেখানে দুইবার অন্তরীকরণ করা শেষ ওটাকে 1 নম্বর সমীকরণ ধরবো, তারপর বলবো 1 নম্বর সমীকরণ